এখন এই সময় আমার সামনে অনেক নতুন সাংবাদিক, অনেক কিছু এদের উদ্দীপ্ত, এদের লেখনের শক্তি, যেটা থেকে আপনারা অতীতে বঞ্চিত হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধু, এখন কিন্তু সেই সুযোগ নাই। যা লেখা, আমি যা বলি, আমার দল যা বলে, এই সরকারকে কর্ণগোচর করার জন্য যা বলে সবই লিখতে পারে। সেই স্বাধীনতাটুকু এনে দিয়েছে কারা? মুক্ত রক্তের বিনিময়ে, হাজার ছাত্রের আন্দোলনের রক্তের বিনিময়ে, বিএনপির 16 বছরের 5,000 নেতাকর্মীর আত্মহত্যার মধ্য দিয়ে যে সফলতা বাংলাদেশে আসছিল, সেই সফলতার জন্য সবচেয়ে মিডিয়া কর্মীরাই আমাদেরকে সহযোগিতা করেছে। টিয়ার গ্যাসের সেলের চোখের দিয়ে পানি পড়েছে ঝরঝর করে, মাথায় হেলমেট পরে জীবন বাঁচাবার চেষ্টা করার পরও যে সংবাদ সংগ্রহ করেছিল হাসিনার আমলে, সেই সংবাদটুকু যখন রিপোর্টার মহোদয়েরা, স্নেহের রিপোর্টাররা যখন অফিসে জমা দিতেন, সেটা কাটছাট করে ফেলত। সে কষ্ট আপনাদের কথাও আমার মনে আছে। আজকে সেটা নাই। স্বাধীন দেশ, যে স্বাধীনতা 71 সালে আমি খালি পায়ে যুদ্ধ করেছিলাম, একটা ছেঁড়া হাফ প্যান্ট পরে 21 দিন পর্যন্ত কাটিয়েছিলাম। সেদিন আমার নেতা মহরুম ফেরদৌস আহমদ কুরেশি, সে কলকাতা আমাকে 2টা হাফ প্যান্ট কিনে দিয়েছিল, ফুল হাফ প্যান্ট। সে 2টা হাফ প্যান্ট দিয়ে আমি সে ঢাকায় এসে আর পরিবর্তন করতে পারি। এদের কথা মনে পড়ে এইটা, যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, সেই দেশে বসে যদি বলে মানচিত্র খাও চিবায়া, এমন কথা তো শুনেছি। এর কারণ ছিল একটি, শেখ পরিবার। সে কারণ ছিল একটি, হাসিনা। সে কারণ ছিল একটি, গণতন্ত্র যে দেশে নাই, সে দেশে কোনোদিনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা আন্দোলন করে তারা টিকে থাকতে পারে না এই স্বৈর শাসনের। শেখ হাসিনা তাই করছিল, আর শেখ হাসিনার দোষরা তাই করার চেষ্টা করেছে। শেখ হাসিনা একটি কথা বললে 10 কথার মতো ব্যবহার করে আমাদেরকে জেলে পুড়িয়ে দিত। আল্লাহর কি ইশারা, আল্লাহর কি রহমত, বাংলাদেশে শেখ হাসিনা, যিনি অহংকার করে বলতেন আমার বাবার দেশ। এই কথাটা বলা ঠিক না। আমি যখন সিপিএর দায়িত্ব পালন করছিলাম, লিফট ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর জন্য আলাদা, পাশে আমরা উঠতাম, কিন্তু আমি ভুলে দাঁড়িয়ে গেছি ওই লাইন। এসএসএফ তার গোয়েন্দারা এসে বললো, স্যার আপনি ডানেরটা উঠবেন। ঠিক তেমনি মুহূর্তেই প্রধানমন্ত্রী এসে লিফটের গোড়ায় দাঁড়িয়ে আমার হাত ধরে বললেন, চলো একই লিফটে। আমার চাকরি তো থাকবে না, আপনার লিফটে উঠলে। আমি উঠিনি। পরবর্তীতে উনি, আমার একটা অফিস ছিল, ওনার গোয়েন্দারা এসে বললো আপনাকে এক্ষুনি যেতে হবে। আমি আমার উদ্ধতন যারা নেত্রী তাদের থেকে অনুমোদন নিয়ে আমি গেলাম। 10 মিনিট ছিলাম। আমি দুটো কথা তাকে বলেছি, দেখেন আপনি আপনার বাবার দেশ আপনি স্বাধীন করেছেন, আওয়ামী লীগ স্বাধীন করেছে, সবে আমি বুঝি। একটা জিনিস, আপনার বাবার হাতে কি গণতন্ত্র সঠিক ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল? আপনার বাবাই তো নিজের আওয়ামী লীগকে জবাই করে দিয়েছে।